নমস্কার বন্ধুরা, সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আবার একটা বছর কিন্তু আমরা পেরিয়ে এলাম, আবার একটা নতুন বছরের শুরু হলো। তো আশা করছি এই বছরটা সবার খুব ভালো যাবে, আর সেটাই প্রার্থনা করি ভগবানের কাছে সবার জন্য খুব ভালো কাটে। তো সকাল সকাল আমি স্নান করে নিয়েছি আজকে। তো তারপর আমি চলে এসেছি ঠাকুর ঘরে আমার অনেকক্ষণ সময় লেগে যায়। আমার গোপুসোনাকে সকালবেলা থেকে আমি স্নান করিয়ে দিয়েছি, তারপর একটু ফল মিষ্টির ভোগ আমি দিয়ে দিয়েছি। আর তোমাদের কেমন কাটলো আজকে দিনটা সবাই কিন্তু একটু কমেন্টে জানাবে। দেখো আমার গোপুসোনাকে কত সুন্দর লাগছে, একদম মিষ্টি মিষ্টি। আর এই জামাটা কিন্তু আমার মেয়ে বানিয়ে দিয়েছে নিজের হাতে। তারপর আজ আমি একটু মন্দিরে গেছিলাম পুজো দিতে। আর আমি প্রত্যেকবার এই পয়লা বৈশাখের দিন একটু মন্দিরে পুজো দিয়ে আসি মেয়েটার জন্য। তো আজকেও কিন্তু একটু পুজো দিয়ে এসেছিলাম। আর আমাদের এখানে কিন্তু লক্ষ্মীনারায়ণ মন্দিরে নিত্য পুজো হয়, তো আজ আমি ওখানেই গেছিলাম পুজো দিতে। তার জন্য পুজোটা আমি একটু ঠিক করে নিলাম, তারপর পুজোটা আমি দিয়ে এলাম। আর পুজো দেওয়ার ভিডিওটা করা হয়নি, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তারপর আমি চলে এসেছি রান্নাঘরে। এখানে আমি কিছু লুচি ভেজে নিয়েছি, আজ আমার গুপোকে একটু লুচির ভোগ দিয়ে দেবো, তারপর আমরা একটু লুচি খাবো। তার জন্য একটু গরম গরম লুচি ভাজা বানিয়ে নিলাম। বছরের প্রথম দিন ভাবলাম একটু ভালো মন্দ কিছু রান্না করব, সেটা আর আজকে সময় হয়নি, অনেক একটু ব্যস্ত ছিলাম। তো একটু লুচি ভাজা আর আলু ভাজা সাথে মিষ্টি একটু বানিয়ে নিয়েছিলাম। তো আমার গোপুসোনাকে ওটা দিয়েই ভোগ দিয়েছি আজ। আর দেখো লুচিগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো। আর আমরা কিন্তু আটার লুচি ভাজা খাই, ময়দারটা খেতে ভালোবাসি না খুব একটা। তো ওই জন্য আমি আটার লুচিটাই ভেজেছি। আর তোমরা বলো, তোমরা কোন লুচিটা খেতে ভালোবাসো, আটার না ময়দার? ময়দারটা দেখতে একটু সুন্দর লাগে, কিন্তু খেতে ভালো লাগে আটারটা। তো আমরা কিন্তু এটাই ভেজেছিলাম। আর লুচিগুলো দেখো ঠিক মতো আমি বেলতেও পারিনি, একটু তাড়াতাড়ি করছি, তো তার জন্য আর কি। তো আমার লুচি ভাজা চলছে, তার ফাঁকেই কিন্তু আমি আমার গোপুসোনাকে ভোগটা দিয়ে এসেছিলাম। তো সাথে আলু ভাজা আর মিষ্টি দিয়ে আমি আমার গোপুকে ভোগটা দিয়েছিলাম। গোপুসোনাকে খাইয়ে দিয়েছি, তারপর আমি আবার চলে এসেছি রান্নাঘরে। আর বাকি কিছু লুচি রয়ে গেছিলো ভাজতে, সেগুলো ভেজে নিলাম। দেখো আমার গোপুসোনাকে কেমন লাগছে সবাই একটু জানাবে। দেখো সকালকার পাটটা কিন্তু চুকলো, তারপর আমি দুপুরের জন্য আবার চলে এসেছি রান্নাঘরে। তো দুপুরকার রান্নাটা করতে হবে, যেহেতু আজকে অল্প একটু লুচি খাওয়া হয়েছিলো, তো তেমন আজকে খেতে পাইনি, তো ওই জন্য রান্নাটা খুব বেশি আজ করিনি। পয়লা বৈশাখ আমি আজকে নিরামিষ রান্নাই করেছি, আর যেহেতু মঙ্গলবার আমার বাড়িতে নিরামিষ রান্নাই হয়, তো ওই জন্য আমি নিরামিষ রান্নাই করেছি। আর খুব বেশি রান্না করিনি, লাউ ঘন্ট বানিয়েছিলাম, একটু ডাল বানিয়েছিলাম, আর একটু পটল পোস্ত বানিয়ে নিয়েছি, আলু সিদ্ধ আর ভাত। আজ কিন্তু আমাদের এইটুকুই মেনু, একদম হালকা পাতলা মেনু। তো আজ যেহেতু পয়লা বৈশাখ হালখাতা, তো সব দোকানেই কিন্তু আজকে হালখাতা হয়, আর সেই জন্য নিমন্ত্রণ ছিল অনেক দোকানে। তার জন্য খাতা ফেরানোর জন্য একটু মিষ্টি তো সবাই দেয়, তো সেটাই আমার বড় নিয়ে এসছে। আর দেখো একদম চমচম আর এই ভাজা মিষ্টিগুলো দিয়েছে, যেগুলো আমাদের একদমই পছন্দ নেই, কিন্তু এগুলো দিয়েছে, তো কী করা যাবে। যাই হোক, আজকে ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই একটু জানাবে। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। আগামী নতুন বছর সবার খুব ভালো কাটুক, সবাই খুব আনন্দে থাকো, আনন্দে কাটাও, আর সবার মনের ইচ্ছে পূরণ হোক। আর সবাই সাবধানে থেকো এবং খুব ভালো থেকো, খুব আনন্দ করে কাটাও নতুন বছর।